যা বসবে তাই অ্যাডজেক্টিভ। ধরো একটা নাউনের পূর্বে একটা শব্দ আছে, সেই শব্দটা অবশ্যই কি দিবা? অ্যাডজেক্টিভ দিবা, ঠিক আছে? যে অনেক সময় আর্টিকেল বসতে পারে, আর্টিকেলকে বলা হয় ডিটারমিনার্স, বাট দিন শেষে কিন্তু তার কাজটা কিন্তু অ্যাডজেক্টিভেরই কাজ, ঠিক আছে? আচ্ছা, পরের পয়েন্টটা দেখো, আর্টিকেলস প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ নাউনের পূর্বে যেই কথাটা, ওই যে আগে যেটা বললাম যে নাউনের পূর্বে অলওয়েজ কি বসবে? একটা অ্যাডজেক্টিভ বসবে। আর্টিকেলস, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং নাউন অনেকগুলো শব্দ থাকলো, তারপরে খেয়াল করো ঠিক নাউনের পূর্বেই কিন্তু যে শব্দটা থাকবে সেটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হবে। ওকে, অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট, এইটা দেখো অনেক সময় আমরা বাক্যের উপরে অনেক গুরুত্ব দিই আর কি, ঠিক আছে? গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে বা কাব্যিক কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে আমরা কি করি? ভার্বের পূর্বে অনেক সময় আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করি, তারপরে দিই ভার্ব, তারপরে দিই হচ্ছে কি সাবজেক্ট ব্যবহার করি আর কি। হ্যাঁ, এরকম উদাহরণ আমি তোমাদেরকে দেবো। আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভ আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও, যেটার উপরে আমি তোমাদের টোটাল একটু আলোচনা করছি। তোমরা যারা শেখার উদ্দেশ্য, মানে যাদের সামনে ভিডিওটা যাবে, যদি মনে হয় এটা তোমার শেখা প্রয়োজন, তাহলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা, ঠিক আছে? তাহলে চলো আলোচনাটা শুরু করি। দেখো, আইডেন্টিফিকেশন অফ নাউনের মতো আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমি দুইটা টেকনিক তোমাদেরকে দেবো। সেটা হলো কি ওয়ার্ড এন্ডিং, আর একটা হচ্ছে কি পজিশন ইন এ সেন্টেন্স। যে কোনো ওয়ার্ড এন্ডিং দেখে তুমি বলতে পারবা এটা একটা অ্যাডজেক্টিভ, আবার পজিশন দেখে তো সবচেয়ে ভালোভাবে বলতে পারবা। ওয়ার্ড এন্ডিংয়ে কিন্তু একটু সমস্যা থাকে, কিন্তু পজিশনে কিন্তু কোনো সমস্যা থাকে না, ঠিক আছে? এবার আসো তাহলে আমরা একটা জিনিস দেখি। প্রথমে ওয়ার্ড এন্ডিং, যদি কোনো ওয়ার্ডের শেষে তুমি এই জাতীয়, দেখো ওয়ার্ডের শেষে যদি এই জাতীয় ইগুলো পাও, তোমরা কি কি দেওয়া আছে দেখো তো? এই বল, ঠিক আছে? ফুল, আউস, আইভ, লেস, অ্যান্ড, ইএন, এইয়াল, আইসিই, লাইক, মানে আইসি, লাইক, SIVE, সাম। এগুলোর কিন্তু দেখা যায় কি যে ম্যাক্সিমাম আমারই আলাদাভাবে কোনো অর্থ থাকে না, এগুলোকে বলা হয় সাফিক্স। এই শব্দগুলো যদি কোনো শব্দের শেষে থাকে, তাহলে তুমি সেটাকে ধরে নিতে পারবা একটা অ্যাডজেক্টিভ। যেমন এখানে কিছু উদাহরণ একটু তোমরা খেয়াল করো, কি বলা হয়েছে দেখো? এই বল, খেয়াল করো, এই বল দেওয়া আছে, এই বল, হ্যাঁ, এই বল দেওয়ার ফলে দেখো কি হচ্ছে? পোর্ট সাথে হচ্ছে এই বল, পোর্টেবল, এটা একটা অ্যাডজেক্টিভ। ফরগেটের সাথে হয়েছে ফরগেটফুল, অ্যাডজেক্টিভ। ফেমের সাথে দিছে আস, ফেমাস। ডিস্ট্রাক্টের সাথে দিছে ইভ, ডিস্ট্রাকটিভ। ইউজের সাথে দিছে লেস, ইউজলেস। ইগনোরের সাথে দিছে অ্যান্ড, ইগনোরেন্ট। গোল্ড এর সাথে দিছে ইএন, গোল্ডেন। পারসন এর সাথে দিছে এইএল, পার্সোনাল। পোয়েটের সাথে দিছে আইসি, পোয়েটিক। চাইল্ডের সাথে দিছে লাইক, চাইল্ড লাইক। সাবমিসিভ, ফিয়ারসাম। এই শব্দগুলোর শেষে দেখো এই ধরনের সাফিক্সগুলো থাকার কারণে এগুলোকে আমরা বলতেছি হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তোমরা অবশ্যই সেগুলো নোট করে নিবা আর কি, বারবারই বলি আমি তোমাদের, তোমরা নোট করে নিবা, তাইলে তোমাদের শেখাটা কি পাকাপোক্ত হবে, ঠিক আছে? আর যদি শুধু স্ক্রোল করো, হ্যাঁ, তোমার লাইফও কী হবে? স্ক্রোল হবে, ঠিক আছে? জীবনে আর কোনো জায়গায় গিয়ে দাঁড়াতে পারবা, ভালো জায়গায় যাইতে হলে তোমার অবশ্যই কী হবে? অনেক ডিফিকাল্ট হবে লাইফটা। তাই বলবো যে স্ক্রোলিং থামাও, জীবনটাকে একটু রিয়ালাইজ করা শেখো, ঠিক আছে? এবার আসো আমরা আর একটু পয়েন্ট দেখে নেই, যেটা তোমাদের সাথে করেছি, পজিশন ইন সেন্টেন্স। ধরো এইখানে আমি বেশ কিছু পজিশন তোমাদেরকে দিয়েছি, একটুখানি ধৈর্য সহকারে দেখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। কি বলছি দেখো, যে নাউন এর পূর্বে, দেখো পূর্বে যা বসবে তাই অ্যাডজেক্টিভ। ধরো একটা নাউনের পূর্বে একটা শব্দ আছে, সেই শব্দটা অবশ্যই কী দিবা? অ্যাডজেক্টিভ দিবা, ঠিক আছে? যে অনেক সময় আর্টিকেল বসতে পারে, আর্টিকেলকে বলা হয় ডিটারমিনার্স, বাট দিন শেষে কিন্তু তার কাজটা কিন্তু অ্যাডজেক্টিভেরই কাজ, ঠিক আছে? আচ্ছা, পরের পয়েন্টটা দেখো, আর্টিকেলস প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ নাউনের পূর্বে যেই কথাটা, ওই যে আগে যেটা বললাম যে নাউনের পূর্বে অলওয়েজ কী বসবে? একটা অ্যাডজেক্টিভ বসবে। আর্টিকেলস, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং নাউন অনেকগুলো শব্দ থাকলো, তারপরে খেয়াল করো ঠিক নাউনের পূর্বেই কিন্তু যে শব্দটা থাকবে সেটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হবে। ওকে, অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট, এইটা দেখো অনেক সময় আমরা বাক্যের উপরে অনেক গুরুত্ব দিই আর কি, ঠিক আছে? গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে বা কাব্যিক কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে আমরা কি করি? ভার্বের পূর্বে অনেক সময় আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করি, তারপরে দিই ভার্ব, তারপরে দিই হচ্ছে কি সাবজেক্ট ব্যবহার করি আর কি। হ্যাঁ, এরকম উদাহরণ আমি তোমাদেরকে দেবো। বি ভার্ব যেমন কী কী আছে বলো তো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং, এগুলোর পরে তোমার
অ্যাজেটিভ বসে। তাই হ্যাঁ বলে রাখি, এগুলোর পরে তোমার নাউনও বসতে পারে, এগুলোর পরে কিন্তু তোমার অ্যাডভার্বও বসতে পারে। বাট তুমি কিভাবে বুঝবা যে এই শব্দটা অ্যাজেটিভ কিনা? তখন একটা জিনিস খেয়াল করবা, এই যে ভার্বটা দেখতে পাচ্ছ না, এই ভার্বের পূর্বে কিন্তু একটা সাবজেক্ট থাকবে, একটা সাবজেক্ট থাকবে। তুমি সেই সাবজেক্টকে প্রশ্ন করবা, কি দিয়ে প্রশ্ন করবা? হাউ দিয়ে প্রশ্ন করবা সাবজেক্টকে। অর্থাৎ সাবজেক্ট কি হয়? নাউন হয় অথবা প্রোনাউন হয়। সেই নাউন বা প্রোনাউনকে তুমি প্রশ্ন করবা কি দিয়ে? হাউ দিয়ে। প্রশ্ন করার পরে যদি তুমি দেখো যে বি ভার্বের পরের এই ওয়ার্ডটাকে তুমি আনসার হিসেবে পাচ্ছ, তাহলে সেটাকে তুমি কি নিবা? সেটাকে অবশ্যই অ্যাজিটিভ ধরবা। এই টেকনিকটা একটু মাথায় রাখবা, তাহলে এখানে আর গন্ডগোল হবে না। অনেক সময় দেখো নাউন তারপরে ভার্ব তার আইএনজি অনেক সময় থাকতে পারে। নাউনের পরে কি ভার্ব যোগ আইএনজি যুক্ত কিছু অংশ থাকে যেটা এই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, তখন সেটা কিন্তু হয়ে যাবে কি? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আবার নাউনের পরে প্রেপোজিশন প্লাস আদার ওয়ার্ডস যদি থাকে এবং সেটা যদি ওই নাউনের অর্থের উপরে গুরুত্ব দেবে, নাউনকে মডিফাই বা কোয়ালিফাই করে, সেই পার্টটাও কিন্তু কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ওকে, এবার খেয়াল করো, নাউন তারপরে কি আর একটা নাউন, দুইটা নাউন যদি পাশাপাশি বসে এবং এই নাউন যদি এই নাউনকে মডিফাই করে, তখন কিন্তু এই পূর্বের নাউনটা হয়ে যাবে একটা অ্যাডজেক্টিভ, যেটাকে আমরা বলি নাউন অ্যাডজেক্টিভ বলি, নাউন অ্যাডজেক্টিভ বলি। আচ্ছা, এবার খেয়াল করো, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। লিঙ্কিং ভার্বের পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। যেমন এখানে কিছু লিঙ্কিং ভার্বের উদাহরণ দেওয়া আছে। কি আছে? অ্যাপিয়ার, গেট, গ্রো, ফিল, স্মেল, সিম, টেস্ট, তারপরে কি আছে? বিকাম, গো। এগুলো হচ্ছে বহুল ব্যবহৃত কিছু লিঙ্কিং ভার্ব। এগুলোর পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। এই ভার্বগুলো একটু সুন্দর করে একটু মুখস্থ করে ফেলতে হবে। মোস্ট ইম্পর্টেন্টলি আমি আবারও বলি বাবারা, তোমরা অবশ্যই কি করবা? অবশ্যই নোট করবা, ঠিক আছে? আচ্ছা, এবার আসো আমরা এটার কিছু উদাহরণ একটু খেয়াল করি। হ্যাঁ, কিছু উদাহরণ আমরা দেখব। এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, খেয়াল করো। মেনি স্টুডেন্টস হ্যাভ কাম টু কলেজ। এখানে দেখো, স্টুডেন্টস হচ্ছে তোমার একটা কি? নাউন। স্টুডেন্টস হচ্ছে কি? একটা নাউন। এই নাউনের সংখ্যা বুঝাচ্ছি কি দিয়ে? মেনি দিয়ে। মেনিকে ইন এ ওয়ার্ড এটাকে আমরা বলি ডিটারমিনার। কি বলি? ডিটারমিনার। হ্যাঁ, এবং ডিটারমিনারের মধ্যে কিন্তু আরও একটা পার্ট আছে যেটাকে বলা হয় কোয়ান্টিফায়ার। এটা হচ্ছে একটা কোয়ান্টিফায়ার। কার কোয়ান্টিটি বোঝাচ্ছে? স্টুডেন্টস, এই নাউনের কোয়ান্টিটি বোঝাচ্ছে। তাই ফাংশনালি এটাকে আমরা বলবো হচ্ছে কি? অ্যাডজেক্টিভ বলবো। ওকে, পরেরটা খেয়াল করে, অ্যান ইন্ডাস্ট্রিয়াস ম্যান, আর্টিকেল অ্যান দেওয়া আছে, এখানে ম্যান দেওয়া আছে, অর্থাৎ নাউন দেওয়া আছে। তাহলে নাউনের পূর্বে যে শব্দটা আছে সেটা কি হয়ে যাবে? নিঃসন্দেহে একটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, ঠিক আছে? এরপর খেয়াল করো, আলম ইজ এ ভেরি হার্ড ওয়ার্কিং ম্যান। এখানেও কিন্তু কি দেওয়া আছে? নাউন দেওয়া আছে। ওকে, নাউনের পূর্বে যে শব্দটা দেওয়া আছে অবশ্যই সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে একটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। সুইট আর দি ইউজেস অফ অ্যাডভার্সিটি। ওই যে তোমাদের একটু কথা বলছিলাম একটু আগে, যে অনেক সময় বাক্যের উপরে জোর দেওয়ার জন্য, গুরুত্ব দেওয়ার জন্য, কাব্যিক রূপ দেওয়ার জন্য আমরা অনেক সময় কি করি? শুরুতে অ্যাডজেক্টিভ ব্যবহার করি। যেমন সুইট হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এরপরে ব্যবহার করছি ভার্ব, ঠিক আছে? অনেকেই ভুল করে কি যে সুইট তো সিঙ্গুলার, তাইলে এখানে ভার্বটা আর হইলো কেন? আসলে এইটা তো তোমার সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে এরপরে কি আছে দেখো তো, দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। এখানে হেড ওয়ার্ডটা হচ্ছে ইউজেস, এইটা হলো তোমার হলো প্লুরাল, তাই ভার্বটা কি হয়েছে? প্লুরাল হয়েছে। এটা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটা লাইন। ওকে, দ্য গার্ল ইজ বিউটিফুল। দেখো ইজ দেওয়া আছে, ইজের পরে বিউটিফুল। এখন বিউটিফুল কি? কোন পার্টস অফ স্পিচ? তোমরা যাদের এটা মুখস্থ করেছো সেটা তো এমনিই পারবা, বাট ওই যে একটা নিয়ম বলছিলাম যে এইরকম বি ভার্বের পরে তোমার কি থাকতে পারে? অ্যাডজেক্টিভ থাকতে পারে, নাউন থাকতে পারে, আবার অ্যাডভার্ব থাকতে পারে। সেই ক্ষেত্রে এই যে সাবজেক্টটা, এটাকে তুমি প্রশ্ন করবা কি দিয়ে? বলছিলাম তোমাদের হাউ দিয়ে প্রশ্ন করবা। যদি বলি হাউ ইজ দ্য গার্ল, তাহলে কিন্তু আনসার পাবা বিউটিফুল। দ্য গার্ল ইজ বিউটিফুল। তার মানে হাউ দিয়ে সাবজেক্টকে প্রশ্ন করলা এবং আনসার পালা, তাহলে এটা কিন্তু হয়ে যাবে কি? একটা অ্যাডজেক্টিভ। খুব সহজ শব্দ দিয়েছি এর জন্য মনে হইতে পারে আর এটা তো আমরা সবাই জানি এটা হলো একটা অ্যাডজেক্টিভ। বাট যখন তোমার অনেক ডিফিকাল্ট ওয়ার্ড থাকবে, যেটা তুমি অর্থ জানবা না, এটা তুমি চিনিও না, তখন তুমি কি করবা? তখন তুমি এই টেকনিকটা তুমি ফলো করবা, আদারওয়াইজ তোমার মিস্টেক হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। আই স দ্য ম্যান স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর। খেয়াল করো, এইখানে দেওয়া আছে একটা নাউন, ঠিক আছে? এখন স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর, কে দাঁড়িয়ে আছে? দরজায় কে দাঁড়িয়ে আছে?
কার সম্পর্কে তথ্য দিচ্ছি? এই পুরো অংশটুকু কিন্তু মডিফাই করছে আমাদের ম্যানকে, অর্থাৎ নাউনকে যে মডিফাই করে সেটা কি হয়ে যায়, সেটার ফাংশন হয়ে যায় অ্যাডজেক্টিভ। যেহেতু এখানে তুমি একাধিক ওয়ার্ড দেখতে পাচ্ছ, তাই এটার নাম দিবা অ্যাডজেক্টিভ ফ্রেজ। কি দিবা? অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, দ্য বয় ইন শ্যাবি ড্রেস। খেয়াল করো, এই যে নাউনের পরে প্রেপোজিশন প্লাস আদার ওয়ার্ডস দেওয়া আছে। ওকে, যদি দেখো নাউনের পরে প্রেপোজিশন প্লাস আদার ওয়ার্ডস দেওয়া আছে এবং সেটা এই নাউনকেই মডিফাই করছে, তখন তোমরা এই পুরো ফ্রেজটাকে নাম দিবা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আচ্ছা, অনেকেই বলতে পারো স্যার এইটা তো প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা প্রেপোজিশনাল ফ্রেজ না কেন? তোমাদের জন্য বলি, শোনো, এটা স্ট্রাকচারালি প্রেপোজিশনাল ফ্রেজ, কিন্তু ফাংশনালি সে একটা নাউনকে মডিফাই করার কারণে হয়ে যাচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আশা করি বুঝতে পেরেছো। পরেরটা, ফুড অ্যাডাল্টারেশন ইজ এ গ্রেট প্রবলেম। খেয়াল করো তো, অ্যাডাল্টারেশন হচ্ছে একটা নাউন, আবার ফুডও কিন্তু কি একটা নাউন। তাহলে দুইটা নাউন পাশাপাশি বসেছে এবং এই নাউনটা কিন্তু এই নাউনকে মডিফাই করেছে। যদি বলি ফুড ইজ এ গ্রেট প্রবলেম, হবে না। কি? অ্যাডাল্টারেশন ইজ আ গ্রেট প্রবলেম। এখন কি এর অ্যাডাল্টারেশন? সেটা হচ্ছে কি খাবারের অ্যাডাল্টারেশন। সো এই খাবার শব্দটা অ্যাডাল্টারেশন শব্দটাকে মডিফাই করার কারণে এইটা হয়ে গেছে একটা অ্যাডজেক্টিভ, আর এই অ্যাডজেক্টিভটার নাম হচ্ছে তোমার নাউন অ্যাডজেক্টিভ। ওকে, ফাইনাল যে ওয়ার্ডটা আছে দেখো কি বলছে, দ্য ইয়াং ম্যান সিমস। এইখানে খেয়াল করে একটা ভার্ব দেওয়া আছে, এটা হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। এরপরে যে শব্দটা আছে মেটিকিউলাস, এইটা হচ্ছে তোমার একটা অ্যাডজেক্টিভ। কি এটা একটা? আর পুরো ক্লাসে একটা ভুল ছিল, সেই ভুলটা আমি তোমাদেরকে দেখাই দিই। দেখো এইখানে কিন্তু লেখা আছে অ্যাডভার্ব। হ্যাঁ, এখানে লেখা আছে কি অ্যাডভার্ব। হ্যাঁ, এটা আমার ভুল, আমি স্লাইডে ভুল লিখেছি। এইটা কিন্তু অ্যাডভার্ব না, সরি। হ্যাঁ দেখো, এটা কিন্তু অ্যাডভার্ব না, এটা কি? এইটা হবে তোমার অ্যাডজেক্টিভ। আশা করি তোমরা এই ভুলটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। ঠিক আছে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই।